এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সত্যি মানুষের অভাবের শেষ নেই। পৃথিবীতে যার যত বেশি আছে সে আরো বেশি চায়। রবীন্দ্রনাথ এই সত্য কথাটি বলে গেছেন তার বিখ্যাত 2 বিঘা জমি নামক কবিতায়। আসলে দুনিয়াটা আশ্চর্য রকম ভাবে আজকে অর্থবিত্তের পিছিয়ে ছুটছে, যেন অর্থবিত্ত বৈভব অর্জন করার মধ্যেই প্রকৃত সুখ। আসলে কি তাই? না, সুখ তো মানুষের মনের মধ্যে, মানুষের মনের সুখী প্রকৃত সুখ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারতেছো আজকে আমি তোমাদের 8ম শ্রেণীর বাংলা বিষয়ের কোন বিষয়টা নিয়ে আলোচনায় আসতে চাই? হ্যাঁ, আশা করি বুঝতে পারবে। আজকে তোমাদের সুখী মানুষ নামক নাটিকাটি নিয়ে আলোচনা রাখতে চাই। নাটিকাটি লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ। আমরা এই নাটিকাটি পড়লে যা যা শিখবো, অর্থাৎ শিখন ফল কি, শিখন ফলগুলো একটু জেনে নেই। দেখো শিক্ষার্থীরা, নাট্যকার মমতাজ উদ্দিন আহমদের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারবে, নাটক নাটিকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সুখী মানুষের স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করতে পারবে, নীতিহীনতার কুফল ও পরিণতি বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা নৈতিকতার উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত হবে। হ্যাঁ, শিখন ফল শেখার পাশাপাশি আমরা নাট্যকারের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে একটু জেনে নেই। প্রখ্যাত নাট্যকার মমতাজ উদ্দিন আহমদ 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন এবং এরপরে তিনি নাট্যাঙ্গনে বেশ ভূমিকা রাখা শুরু করেন এবং নাট্যাঙ্গন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে আমরা অনেকগুলো নাটক পেয়েছি বাংলা সাহিত্যে। নাটকগুলো, তার বিশেষ উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, 7 ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য। তিনি শুধু নাট্যকারী ছিলেন না, একজন নাট্যাভিনেতাও কিন্তু ছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু প্রবন্ধ গবেষণা করেছেন। আমরা জেনে নিতে পারি তার 2টি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। এছাড়াও কিন্তু তিনি উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন এবং সরস বেশ কিছু আর্টিকেল লিখেছেন। তিনি বেশ কিছু সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা পুরস্কারগুলো সম্পর্কে জেনে নেই, এগুলো তোমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগবে। তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং 21 পদক পেয়ে তিনি বিশেষ সম্মাননার অধিকারী হয়েছিলেন। তার জীবনাবসান ঘটে 2019 সালের 2রা জুন। শিক্ষার্থীরা, আমরা শব্দার্থ এবং টিকাগুলো একটু দেখে নিই, তাহলে তোমাদের বহু নির্বাচন ক্ষেত্রে আরো একটু সহায়ক হবে। কবিরাজ শব্দের অর্থ বৈদ্য, আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন। নারী পরীক্ষা, কবজির নারীর অবস্থা দেখে রোগ নির্ণয়। মূর্খ, নির্বোধ, বোকা ও অজ্ঞ। শ্রবণ, কানে শোনা। জবরদস্তি, জোরাজুরি। ব্যামো, অসুখ, রোগ, ব্যায়াম। তাজ্জব, অদ্ভুত, বিস্ময়কর। প্রাণ খোলা, অকৃত্রিম, উদার, খোলা মনের। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখতে চাই যে শব্দার্থে
কখনো কখনো দেখবে তোমরা একাধিক অর্থ দেওয়া আছে, তোমাদের কিন্তু একটা পড়লে চলবে না, সবকটি অর্থে পড়তে হবে, কারণ বহু নির্বাচনীতে ঠিক কোনটা আসবে সেটা বলা মুশকিল, তাই তোমাদের সবগুলোই পড়তে হবে। হ্যাঁ, আমরা এবার সুখী মানুষের মূল আলোচনা নাটিকাটি সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে তোমাদের একটা বিষয় সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে সুখী মানুষ এটা যেহেতু নাটিকা, তাহলে নাটক এবং নাটিকা কি এ সম্পর্কে দুটো কথা না বললেই নয়। প্রথমে বলতে চাই নাটক কি। নাটক হচ্ছে মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনা কিংবা দ্বন্দ্ব সংঘাত, এই বিষয়গুলো যখন সংলাপ বা ডায়ালগের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেটি নাটক। এবং নাটক শব্দটির সঙ্গে ইকা নামক স্ত্রী প্রত্যয়টি যোগ করে করা হয় নাটিকা, যা ক্ষুদ্রার্থে ব্যবহার হয়, অর্থাৎ নাটকের ক্ষুদ্র অংশ বিশেষ। একটি নাটক সাধারণত 3 বা 5 অঙ্কের হতে পারে এবং সেখানে অনেকগুলো দৃশ্যের সমাবেশ থাকে। আর নাটিকাতে 1 অঙ্ক হয় সাধারণত এবং সেখানে একাধিক দৃশ্য থাকতে পারে। আমাদের এই নাটিকাটিও 2 দৃশ্যের 1 অঙ্কের। আচ্ছা, সুখী মানুষ এই শিরোনামের যে নাটিকাটি আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি, তার মূল বক্তব্যটা তার মূল কথাগুলো অল্প কথায় আমি বলতে চাই। এখানে 5টি চরিত্র আছে। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র মোড়ল, তিনি সমাজের একজন উচ্চপদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তিনি অত্যাচারী, যিনি অন্যায় বা জবরদস্তি করে মানুষের সম্পত্তি, কারো সম্পত্তি দখল করেছে, কারো গরু জোর করে নিয়ে এসেছে, কারো মুরগি জবাই করে খেয়েছে, নানাভাবে নানা উপায় নানা কৌশলে অর্থবিত্তের অধিকারী হয়েছে এবং অত্যাচারী সমাজ প্রতিনিধি বলতে পারো তোমরা। তারপরে যে চরিত্রটি আমরা দেখতে পাই তার বিশ্বস্ত চাকর রহমত, এবং তার সঙ্গে আরো একটি চরিত্র আমরা রহমতের পাশাপাশি দেখি, যাদের দুজনের কথোপকথন হয় সাধারণত, যে রহমতের সঙ্গে হাসু হচ্ছে এই মোড়লের ফুফাতো ভাই, অর্থাৎ হাসুর মামাতো ভাই হচ্ছে মোড়ল আর মোড়লের ফুফাতো ভাই হচ্ছে হাসু। এছাড়াও আরেকটি চরিত্র হচ্ছে কবিরাজ, এবং সর্বশেষ যে চরিত্রটির কথা আমি বলতে চাই, লোক নামে যে চরিত্রটি দেওয়া আছে, যার খোঁজেই আসলে এই নাটিকাটি গল্পের ধারা পরিক্রমা এগিয়েছে। সেই সুখী মানুষটা হচ্ছে লোক। আমরা যদি গল্পের বিষয়ে একটু আলোচনা করতে চাই, যে এই অত্যাচারী মোড়ল যখন অসুখে পড়ে, অর্থাৎ তার একটা অদ্ভুত বিদ্ঘুটে একটা রোগ হয়েছিল, রোগটার নাম হচ্ছে হাড় মর্মর রোগ। হাড় জ্বালাতন করে, কোনো কিছুতে সে শান্তি পাচ্ছে না, শান্তি যেন কোথাও নেই তার। আসলে অবৈধ অর্থ উপার্জন করে কেউ কখনো সুখে শান্তিতে কাটাতে পারে না। এবং তার এই রোগে সে রোগাক্রান্ত হলে তার চাকর রহমত তাকে বাঁচানোর জন্য অধীর হয়ে যায় এবং কবিরাজ ডেকে আনে। সেই কবিরাজ তাকে যে দিক নির্দেশনা দেয়, যে চিকিৎসা ব্যবস্থা দেয়, যে একজন সুখী মানুষের জামা বা ফতুয়া লাগবে, তাহা এনে যদি এই মোড়লকে পরানো হয় তাহলেই কেবল এই মোড়ল সেরে উঠবে, অন্যথায় নয়। কিন্তু এই সুখী মানুষ কে? এরপরে সুখী মানুষের খোঁজ শুরু হয় বা অনুসন্ধান শুরু হয়। হাসু এবং এই রহমত দুজনে সুখী মানুষের খোঁজে বেরিয়ে পড়ে। তারা সুখী মানুষের খোঁজে বেরিয়ে পড়লে এখানে প্রথম দৃশ্যের শেষ হয়। দ্বিতীয় দৃশ্যে তারা খোঁজ করতে করতে একে ধরে তো ওকে ধরে, সবাইকে জিজ্ঞেস করে, এ গ্রাম ও গ্রাম ঘুরে প্রায় 5 গ্রাম ঘুরে দেখে, কিন্তু একটি সুখী মানুষকেও তারা খুঁজে পায় না 5 গ্রামে। যাকেই ধরে সে কোনো না কোনো ভাবে অসুখী, অর্থাৎ মানুষের চাহিদার শেষ নেই। তার এই যে অভাবটাই মানে আমরা ধরতে পারো, যেমন একজন লোকের একটি সাইকেল আছে, তাকে যদি জিজ্ঞেস করি আপনি কি সুখী, সে হয়তো বলবে যে না, আমার যদি একটা মোটর সাইকেল থাকতো
এরপরে যদি একজন মোটরসাইকেলওয়ালারে জিজ্ঞেস করি, ভাই আপনি কি সুখী, সে হয়তো বলবে না, আমার যদি একটা প্রাইভেট কার থাকতো। আবার তাকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কি সুখী, সে হয়তো বলবে আমার যদি একটা আলিশান বাড়ি থাকতো, ইত্যাদি। মানুষের চাহিদা শেষ নেই। মানুষের ক্রমান্বয়ে মানুষের চাহিদা বাড়তেই থাকে এবং এই বিষয়টাই মানুষকে অসুখী করে তোলে। তেমনি ভাবে এ নাটকেও এই তারা হাসু এবং রহমত 5 গ্রাম ঘুরেও কোনো সুখী মানুষের সন্ধান যখন পেল না, তারা হতাশ হয়ে এক বনের পাশে বসে পড়েছে, চিন্তায় মগ্ন। এমন অবস্থায় অনেক রাত্রি হয়ে গেছে, ভূতের ভয় পাচ্ছে। হাসু বলছে এই মুহূর্তে তারা এখান থেকে প্রস্থান করবে কিনা, নইলে ভূতে এসে যদি তাদের ঘাড় মটকায়। এমন সময় হঠাৎ এই বনের পাশে এক কুটির ঘরে এক মানুষের শব্দ পেল। তখন তারা জিজ্ঞেস করল, এই ঘরে কে, একটু বেরিয়ে আসবেন। তারপরে একটি লোক বেরিয়ে আসে এবং তারা সেই লোকটি জিজ্ঞেস করে, কে ভাই আপনারা? এবং হাসু এবং রহমতও জিজ্ঞেস করে, ভাই আমরা অমুক, আমরা ওখান থেকে এসেছি, আমরা একজন সুখী মানুষের খোঁজে এসেছি, আপনি কি সুখী? সেই লোকটি বলে, হ্যাঁ আমি সুখী মানুষ, আমি সুখের রাজা। সেই কথাও বলেছে। তো ভাই কিভাবে আপনি সুখী? বলছে এই দেখ, আমার তো আমি দিন যা সারাদিন বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বিক্রি করে যা পাই তা দিয়ে চাল ডাল কিনে এনে খেয়ে মনের সুখে ঘুমিয়ে পড়ি। বলছে আপনার ভয় লাগে না? আপনার যদি সবকিছু, এখানে চোর আসছে না, যদি আপনার সবকিছু চুরি, যে আমার কিছুই নেই, আমার চোর নিবে কি? আমার টাকা পয়সা নেই, জামা জুতো নেই, অন্য অনেক মানে ধন সম্পদ নেই, কিছুই নেই, আমার নিবে কি? বলছে তাই। এবং লোকটি হাসতে থাকে। বলছে ভাই আমাদের যে একটি জামা লাগবে, আপনার জামাটা একটু নিয়ে আসবেন। বলছে ভাই আমার তো জামা নেই। বলছে আপনার জামা নেই, আপনি সুখী মানুষ? যে হ্যাঁ আমি সুখী মানুষ, আমার কিছুই নেই তাই আমি সুখী। অর্থাৎ তারপরেও আমার কোনো অভাব নেই বা দুঃখবোধ নেই। এই যে সুখী মানুষকে পাওয়া গেল, কিন্তু সুখী মানুষের জামা পাওয়া গেল না। তাই মোরলের কিন্তু জামার অভাবে শেষ রক্ষা আর হলো না। এখানে নাটিকাটি শেষ হয়েছে, কিন্তু নাটিকাটি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। যেমন নাটিকাটি শিখিয়েছে যে মানুষের চাহিদার শেষ নেই, তাই প্রত্যেকে যার যার অবস্থানে যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। নাটিকাটি আরো শিখিয়েছে যে অবৈধভাবে উপার্জিত সম্পদ কখনো কাউকে সুখী করে তুলতে পারে না, যেমন অবস্থা হয়েছে মোরলের। তাই আমরা কখনোই অবৈধ উপায়ে বা অন্যায় জবরদস্তি করে কারো কোনো সম্পদ বা অন্য কোনো কিছু করায়ত্ত করার চেষ্টা করব না, অর্থাৎ নিজের করে নেওয়ার চেষ্টা করব না, যেটা অন্যায়। আচ্ছা, এরপরে আরো আমরা যে কিভাবে সৎভাবে জীবন যাপন করে সুখী অর্থাৎ সন্তুষ্ট থাকা যায়, সেই শিক্ষাটাও আমরা এই লোকটির কাছ থেকে পাই। এছাড়াও যে এই নাটকের বেশ কিছু ডায়ালগে বা নাটিকাটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগে আমরা বেশ কিছু কথা মানে শিক্ষণীয় বিষয় আছে। যেমন এখানে বলা হচ্ছে, মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না। অর্থাৎ মানুষের মনের সুখটাই প্রকৃত সুখ। ঔষধ কখনোই কাজ করবে না যদি না মনে সুখ না থাকে। আরো কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ আছে, যেমন আরেকটি আমি বলতে পারি যে মানুষ এবং প্রাণী অমর নয়। কবিরাজ যে বক্তব্যটি দিয়েছে যে এই পৃথিবীতে সবাই একদিন মারা যাবে, অর্থাৎ আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই এই পৃথিবীতে আমাদের সুখ সুখ করে এত কাঁদলে হবে না। তোমরা ক্লাস 1 কামিন্দায়ের একটি কবিতা পড়েছে সুখ। সেই কবিতাও আমরা দেখেছি যে সুখের জন্য মানুষের কত আকাঙ্ক্ষা বা মানুষ কতটা লালায়িত সুখের জন্য। এরপরে আরেকটি ডায়লগ, লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ বেশি লোভ করা যে ভালো নয়, তার পরিণাম যে কখনোই শুভ হতে পারে না, সে বিষয়টিও এসেছে। এছাড়াও আরো এইভাবে অনেক ডায়লগ আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই নাটকটি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে গেছে যে আমাদেরকে যা আছে তা নিয়ে তুষ্ট থাকতে হবে। আমি একটি কবিতা দু চারটি চরণের মাধ্যমে বলে যেতে চাই যে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই।
আমরা সবাই যার যার যা কিছু আছে তাই নিয়ে তুষ্ট থাকি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।